ওয়েলকাম টু মাই চ্যানেল লতিফস ইংলিশ ল্যাব। আজ আমরা শিখব মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্সেস ফর একাডেমিক অ্যাডমিশন অ্যান্ড জব সিকার্স। আওয়ার টুডেস টপিক ইজ কনফিউজিং নিড। শিক্ষার্থীরা বুঝতেই পারছো আজকের লেসনটি কতটা ইম্পর্টেন্ট। নো মোর টক, লেটস গো টু দ্য ভিডিও। Look at the first sentence. She need not go there. Okay, in this sentence the word need, it's a verb. Obviously in this sentence it's a modal verb. যেহেতু বাক্যের কনটেক্সটে need শব্দটি modal verb হিসেবে ব্যবহৃত হয়েছে, what does it mean? After this verb there must have another verb in base form. Look at the verb go. Okay, যেহেতু এটি modal ভার্বের পরে ব্যবহৃত হয়েছে, because of this reason it has become verb in base form. That's why I have written here modal verb হলে need is equal to V1. শিক্ষার্থীরা, I think you have got the point. Look at the next one. He needs to join the party. Okay, what is the role of the verb need in this sentence? Let's understand from the sentence. Okay, এই বাক্যের কনটেক্সটে need কিন্তু modal verb হিসেবে ব্যবহৃত হয়নি, rather it has become a main verb. How? Okay, বাক্যের কনটেক্সটে need শব্দের শেষে এর যুক্ত হয়েছে because of the tense and subject of the sentence, and after this verb we have got another verb to join. Okay, so need বাক্যের কনটেক্সটে যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন দেখতে হবে নিডের পূর্বে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে সেটি কি ব্যক্তিবাচক কোনো সাবজেক্ট নাকি ভিন্ন কিছু। ওকে, যদি ব্যক্তিবাচক সাবজেক্ট ব্যবহৃত হয় সেক্ষেত্রে নিডের পরে ব্যবহৃত হবে 2 + V1. Look at this section. মেইন ভার্ব হলে need is equal to ব্যক্তিবাচক সাবজেক্ট অর্থে 2 + V1, I mean verb in base form. Okay, very important information for each and every learner. I think you have got the point. Look at the next one. My flat needs painting or to be painted. Look at the subject of the sentence, my flat. Okay, এই বাক্যের কনটেক্সটেও need has become a main verb, but there is a difference between the two. What's that? সেটি হচ্ছে need এই বাক্যের কনটেক্সটে main verb, it's okay, but look at the subject of the sentence, my flat. Obviously এটি কোনো ব্যক্তিবাচক সাবজেক্ট নয়, রাদার এটি বস্তুবাচক সাবজেক্ট। সুতরাং এইখানে আমাদের যে লেসন সেটি হচ্ছে নিডের পূর্বে যদি কখনো বস্তুবাচক সাবজেক্ট ব্যবহৃত হয় আর নিড ওই বাক্যের কনটেক্সটে মূল ভার্ব হলে এর পরে ব্যবহার করতে হবে ভার্ব প্লাস আইএনজি। এটিও হতে পারে, আবার যদি টু বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম I mean V3 ইউজ করা যায় সেটিও হবে। সো লার্নার্স, এইখানে তোমাদের জন্য যে লেসন সেটা হচ্ছে বস্তুবাচক সাবজেক্টের পরে নিড ব্যবহৃত হলে এর পরবর্তী ভার্বের শেষে তোমরা আইএনজিও যুক্ত করতে পারবে, অ্যাট দ্য সেম টাইম টু বির পরে ভার্বের V3 ব্যবহার করলেও হবে। ওকে, লুক এট দ্য এনবি। মেইন ভার্ব হলে নিড ইজ ইকুয়াল টু বস্তুবাচক সাবজেক্ট অর্থে ভার্ব প্লাস আইএনজি অথবা টু বি প্লাস V3। তোমাদের সুবিধার্থে বিষয়টি এখানে লিখে দিয়েছি। ওকে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এ ধরনের কোশ্চেন এলে প্রশ্ন করা হয় রাইট ফর্ম ভার্বের প্রেক্ষাপটে I mean fill in the blanks-এ আফটার দিস সাবজেক্ট এইখানে কোন ধরনের ভার্ব ইউজ করতে হবে, এইখানে কি ভার্ব প্লাস আইএনজি হবে নাকি টু বি প্লাস ভার্বের V3 হবে অথবা অন্য কিছু হবে। এটি fill in the blanks I mean রাইট ফর্ম ভার্বেও আসতে পারে, at the same time this question may come in the field of correction. শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের লেসন। আশা করি সবাই বুঝতে পেরেছো।
পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো। দ্যাটস অল ফর টুডে। If you find this video beneficial, please subscribe to my channel. Don't forget to like, comment and share. Thanks for watching. All the best.